হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওতে অ্যারাবিক গ্রামারের মা ও লা মুসাব্বাতান বিল লাইসা যে টপিকটি আছে ফাজিল এবং এইচএস ফোর্থ সেমিস্টার সিলেবাসে, আজকে আমরা গ্রামারের এই টপিকটি দেখব। একদম ইজি বিষয়। ওকে, চলো আমরা কন্টিনিউ করি। দেখো, বলছে মা ও লা মুসাব্বিহাতানি। দেখো, মুসাব্বাহাতান মানে সাদৃশ্য, ঠিক আছে। বি লাইসা, লাইসা তোমরা সকলেই জানো, এটা সেন্টেন্সে ব্যবহার হয়ে নেগেটিভ অর্থ করে দেয়, না অর্থ করে দেয়, তাই না? সো এখানে মা এবং লা যে হরফ দুটো রয়েছে, যে অব্যয় রয়েছে, ঠিক আছে, এই অব্যয় দুটো কি করে আমাদের জুমলাতুল ইসমিয়াতে যখন আমরা মা এবং লা প্রবেশ করাবো, জুমলাতুল ইসমিয়াতে যখন আমরা মা এবং লা এর ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সের নেগেটিভ অর্থ হয়ে যাবে। কেমন অর্থ হয়ে যাবে? না সূচক অর্থ হয়ে যাবে, অর্থাৎ লাইসার মতো অর্থ দেবে। ঠিক আছে, লাইসা মানে না, ঠিক তেমনি আমাদের মা এবং লা সেন্টেন্সে যখন ব্যবহার করব, একইভাবে আমাদের লাইসা এর অর্থ হবে, অর্থাৎ না অর্থ হবে। ওকে, দেখো এখানে দেওয়া রয়েছে যে মা ও লা হরফদ্বয় লাইসার ন্যায় আমল করে, অর্থাৎ লাইসার অনুরূপ অর্থ প্রদান করে, সেই মা এবং লাকে কি বলা হয়? মা ও লাই মুসাব্বাতানে বিল লাইসা। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই যে হরফ বলছি বা যে মা এবং লা যেটা রয়েছে, এগুলো মূলত জুমলাতুল ইসমিয়াতে ব্যবহার হয় এবং জুমলাতুল ইসমিয়াতে ব্যবহার হয়ে কি হয়? মুবতাদাকে আমাদের রফা দেয় এবং খবরকে নসব দেয়। মুবতাদা কি? মুবতাদা হচ্ছে আমরা যার সম্পর্কে কোনো ইনফরমেশন দিয়ে থাকি, সে হচ্ছে মুবতাদা অর্থাৎ সাবজেক্ট, এবং আমরা মুবতাদা সম্পর্কে যে ইনফরমেশনটা দেই সেটাকে বলা হয় খবর, ইংরেজিতে বলা হয় প্রেডিকেট। ওকে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, মুবতাদা অ্যান্ড খবর। মুবতাদা মানে সাবজেক্ট অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, খবর মানে মুবতাদাকে উদ্দেশ্য করে যে ইনফরমেশনটা দেওয়া হয় সেটাকে খবর বলা হয়, ইংরেজিতে বলা হয় প্রেডিকেট। ওকে, সো আমাদের মা এবং লা যেগুলোর বিষয়ে আমরা পড়ছি, এই মা এবং লা আমাদের জুমলাতুল ইসমিয়াতে যখন এন্টার করে, প্রবেশ করে, তখন আমাদের মুবতাদাকে কি করে? রফা দেয় অর্থাৎ পেশ দেয়, এবং খবরকে নসব দেয় অর্থাৎ জবর দেয়। আশা করি এ পর্যন্ত বোঝাতে পারলাম। চলো এরপরে স্টেপটা আমরা দেখব। তখন এই মুবতাদাকে কি বলা হবে? মা এবং লায়ের মুবতাদা বলা হবে, এবং খবরকে বলা হবে মা অথবা লায়ের খবর। যেটা ব্যবহার হবে সেটাকে আমরা আলটিমেট ইন্ডিকেট করে আমরা বলবো। যদি সেন্টেন্সের মধ্যে লা এর ব্যবহার হয়, তখন আমরা ওই মুবতাদাকে বলবো লা এর ইসম এবং খবরকে বলবো লা এর খবর। ওকে, যেমন আমরা একটু এক্সাম্পলটা দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে বলা হচ্ছে মা খালিদুন তাজিরন, খালেদ ব্যবসায়ী নয়। দেখো, এখানে খালিদ যে শব্দটা রয়েছে, এটা কিন্তু আমাদের মুবতাদা হচ্ছে, তাই না? কারণ আমরা খালিদ সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি যে খালিদ কি? খালিদ হচ্ছে ব্যবসায়ী, তাই না? তাহলে ব্যবসায়ী শব্দটা হচ্ছে খবর এবং খালিদ হচ্ছে মুবতাদা। এখানে আমরা মায়ের পরিবেশ করালাম, মা পরিবেশ করিয়ে এখানে অর্থ কি করছি? লাইসার অর্থ দিচ্ছি, তাই না? নাম অর্থ করছি। সো মা খালিদুন, খালিদ নয় তাজিরন ব্যবসায়ী। এখানে এরবটা দেখো, এখানে এরবটা দেখো, এখানে কি আসলে যদি এখানে মায়ের ব্যবহার না হতো, তাহলে সেন্টেন্সটা আমাদের এভাবেই হতো, খালিদুন তাজিরুন। খালিদ হয় একজন ব্যবসায়ী। ওকে, খালিদুন তাজিরুন, খালিদ হয় একজন ব্যবসায়ী। কিন্তু এখানে আমরা যেহেতু মায়ের প্রবেশ করেছি, মা ব্যবহার করেছি, অতএব আমাদের এখানে সেন্টেন্সের স্ট্রাকচারে পরিবর্তন হবে, অর্থাৎ আমাদের এরবের পরিবর্তন হবে। ওকে, তাহলে এরবটা কি হবে? আমাদের মুবতাদাকে পেশ দেবে এবং খবরকে জবর দেবে। দেখো, এখানে মুবতাদা যেটা রয়েছে খালিদুন, এখানে মুবতাদা পেশ হয়েছে, তাই না? মা খালিদুন, খালিদ নয় তাজিরান, খবর কি হয়েছে? নসব হয়েছে, জবর হয়েছে। এ হচ্ছে আমাদের মূল বিষয়। আশা করি বুঝতে পেরেছো। মা খালিদুন তাজিরান, খালিদ ব্যবসায়ী নয়। ঠিক একইভাবে আমরা লা দিয়ে একটা এক্সাম্পল দেখি। লা তালিবুন, ছাত্র নয়, মাওজুদান উপস্থিত, অর্থাৎ ছাত্র উপস্থিত নয়, তাই না? ছাত্র উপস্থিত নয়। এখানে লা এসে মুবতাদা অর্থাৎ সাবজেক্ট যেটা থাকছে, এটাকে কি করেছে? পেশ দিয়েছে, এবং খবর যেটা হচ্ছে সেটাকে আমাদের জবর দিয়েছে। ওকে, এ হচ্ছে আমাদের মা এবং লা এর বিষয়। মা ও লা যখন আমরা জুমলাতুল ইসমিয়াতে প্রবেশ করাবো, তখন মুবতাদাকে পেশ দেবে এবং খবরকে নসব দেবে। এটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, যদি আমরা এটাকে তারকিব করি, অর্থাৎ মা খালিদুন তাজিরান যে সেন্টেন্সটা রয়েছে, এটাকে যদি আমরা তারকিব করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা বলতে পারি যে এখানে মা হলো মুসাব্বাতু বিলাইসা, তাই না? অর্থাৎ লাইসার সাথে সাদৃশ্য। আর খালিদুন যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মায়ের এসএম, যেহেতু আমরা আগেই পড়েছি যে মুক্তাদাকে আমরা কি বলবো? ওই মা এবং লা যেটা ব্যবহার করব, তার এসএম হিসেবে আমরা আখ্যায়িত করব। অতএব যেহেতু এখানে মা ব্যবহার হয়েছে, অতএব আমরা এই মুক্তাদাকে বলবো, অর্থাৎ খালিদ যেটা রয়েছে, আমরা এই মুক্তাদাকে কি বলবো? মায়ের এসএম। ওকে, অর্থাৎ খালিদ হচ্ছে এই
মা যেটা রয়েছে তার এসএম, এবং তাজরান যেটা রয়েছে এটা হচ্ছে মায়ের খবর। ওকে, আর এখানে এসএম এবং খবর মিলে, অর্থাৎ মুক্তাদা এবং খবর মিলে কি হলো, জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। হ্যাঁ, জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম সিম্পলি বিষয়। ওকে, আর যদি কোথাও ডাউট থাকে তোমরা পুনরায় ভিডিওটি দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে রেখো এবং অবশ্যই করে একটা কমেন্ট করবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।